আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেটি হচ্ছে যে কার্নো ম্যাপের সাহায্যে কিভাবে আমরা একটা বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করে ম্যাপের মাধ্যমে উপস্থাপন করে লজিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করি। তো এই কার্নো ম্যাপের জন্য আমাদের মূলত এরকম একটা ম্যাপ থাকে, যেই ম্যাপে যেখানে যেখানে বুলিয়ান সমীকরণে পদগুলো উপস্থিত থাকে সেই ঘরে, অর্থাৎ সেলে কলাম এবং সারি মিলে যে সেল বা ঘর হয়, সেই ঘরে শুধুমাত্র আমরা এই ওয়ান বসাই, বাকিগুলো ফাঁকা থাকে, অথবা আমরা বাকিগুলোকে জিরো বসাতে পারি। শুধু যেখানে যেখানে পদগুলো উপস্থিত সেখানে ওয়ান বসাতে হয়। তো এই ম্যাপটা মূলত 2 চলক, 3 চলক বা 4 চলক বিশিষ্ট হয়। এই কারণে আমরা আজকে 2 চলক, 3 চলক এবং 4 চলক বিশিষ্ট ম্যাপে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা 2 চলক ম্যাপ। তো 2 চলক বলতে এখানে এ এবং বি দুইটা চলক, অর্থাৎ দুইটা যদি চলক থাকে তাহলে আমরা লিখব যে 2 এর স্কয়ার মানে 4, অর্থাৎ 4টা হবে ম্যাপে ঘরের সংখ্যা। তো 4টা ম্যাপের এখানে ঘরের সংখ্যা যদি 4টা হয় তাহলে আমরা এইভাবে 4টা ঘর দিয়ে দিব। এবং এই কর্নারে আমরা, যেহেতু আমাদের চলক হচ্ছে এ এবং বি, তো আমরা এই দিকে এ নেব আর এই দিকে নেব বি। এর প্রথম ঘরটা হচ্ছে বার হয়, দ্বিতীয়টা খালি। এখানেও বির ক্ষেত্রে প্রথম ঘরটা বার বা নট, আর দ্বিতীয় ঘরটা হবে খালি। তাহলে আমরা যদি সারি এবং কলাম মিলে ঘরের যে সেলের যে মান সেটা নির্ণয় করি, তাহলে এই প্রথম ঘরটা হবে এ বার ইন্টু বি বার। এই এ বার আর বি বার মিলে হচ্ছে এই ঘর। পরের ঘরটা হচ্ছে সারি বরাবর আছে এ বার এবং কলাম বরাবর হচ্ছে বি। আবার এই ঘরটা হবে সারি হচ্ছে এ কিন্তু কলাম হচ্ছে বি বার, আর এই ঘরটা হচ্ছে সারি এ কলাম বি, অর্থাৎ এ বি। এভাবে হচ্ছে প্রতিটা সেল বা ঘরের মান আমাদেরকে নির্ধারণ করতে হয়। এখন আমরা 3 চলকের ম্যাপে দেখব যে এ বি সি 3টা অক্ষর থাকলে কি করতে হয়। তো 3টা অক্ষর মানে 2 এর কিউব, তার মানে হচ্ছে 8টা হচ্ছে ম্যাপে আমরা ঘর নিব। তো 8টা ঘর 2 4 6 8। তো এই 8টা ঘরে যেহেতু 3 চলক, আমরা এই দিকে নেব হচ্ছে 2টা এ বি নিব, আর এইদিকে হচ্ছে শুধু সি নেব, তাহলে আমাদের 3টা চলক হয়ে যাবে। তো আমরা জানি প্রথম যে ঘরটা এটা হচ্ছে 2টাই বার হবে, আর এই দ্বিতীয় যে সারি আছে এটা প্রথমটা বার, দ্বিতীয়টা খালি, আর 3 নাম্বার সারিতে 2টাই খালি, 4 নাম্বার সারিতে শেষেরটা বার, প্রথমটা খালি। তো এখানে হচ্ছে প্রথমটা বার, দ্বিতীয়টা খালি, অর্থাৎ এই যে ঘর, এই ঘরটা হবে সারি হচ্ছে এ বার বি বার আর কলাম শুধু সি বার। আবার এই ঘরটা হচ্ছে সারি হচ্ছে এ বার বি বার আর কলাম হচ্ছে শুধু সি, এই কারণে এ বার বি বার সি। একইভাবে এটা সারি হচ্ছে এ বার বি, কলাম হচ্ছে সি বার, তাহলে এ বার বি সি। এটা হচ্ছে শুধু এ বি আর কলাম হচ্ছে সি বার, তাহলে এখানে হবে এ বি সি। আর এইখানে হবে এ বি বার, কলাম হচ্ছে সি বার, তাহলে এখানে হবে এ বি বার, কলাম হচ্ছে সি। তো এভাবে হচ্ছে 3 চলক বিশিষ্ট ম্যাপে মান বসাতে হবে। 4 চলক হলে আমরা 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16টি আমাদের ঘরে, যে ম্যাপের যে ঘর আছে সেই ঘর সংখ্যা হবে 16টি। 1 2 3 4, 1 2 3 4, 4 4 16টি। তো এই ক্ষেত্রে যেহেতু চলক 4টি, আমরা এই পাশে এ বি নিব, এ বি নিব, আর এই পাশে সি এবং ডি নিব।
তো এখানে প্রথম দুইটাই বার, পরেরটা হচ্ছে প্রথমটা বার, দ্বিতীয়টা খালি, এখানেও তাই, এখানে দুইটাই খালি, এখানেও দুইটাই খালি, আর এখানে শেষেরটা বার, এখানেও শেষেরটা বার, একই নিয়মে। তাহলে এই যে যে সেলগুলোর মান হবে প্রথমটা সবগুলোই বার, তাহলে এ বার, বি বার, সি বার, ডি বার। তাহলে এই ঘরটা হবে এ বার, বি বার, কলাম হচ্ছে সি বার, ডি। আর এই ঘরটা হচ্ছে এ বার, বি বার হচ্ছে রাশি সারিতে আমাদের, আর কলাম হচ্ছে সিডি। আবার এই শেষেরটা হবে এ বার, বি বার হচ্ছে সারি, আর কলাম হচ্ছে সি ইন্টু ডি বার। তো একইভাবে প্রত্যেকটা ঘরেই কিন্তু সেলটা হবে সারি এবং কলাম মিলে। তো আমি এখানে যে কোনো আরেকটা দেখাই, যেমন এই ঘরটা হচ্ছে সারি হচ্ছে আমার এদিকে এ বি, আর কলাম হচ্ছে এখানে সি এবং ডি, তাহলে এই ঘরের মান হবে এবিসিডি। তো একইভাবে সবগুলোই কিন্তু এভাবে আসবে। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, যে এই যে যে বুলিয়ান রাশি থাকে, এই পদগুলো দিয়ে কিভাবে আমরা এই কার্নো ম্যাপে বসাবো। তো এইটা আমাদের একটা বুলিয়ান রাশি আছে 3 চলকের। তো 3 চলক হলে আমরা জানি যে 8টা ঘর নিতে হবে আমাদের। তো 8টা ঘরের জন্য আমরা 2 4 6 এই 8টা ঘর নিলাম, এবং যেহেতু 3 চলক এই পাশে দেব হচ্ছে সবগুলো এ বি, আর এই পাশে হচ্ছে সি। তো প্রথম দুইটাই বার, এখানে একটা বার, এখানে প্রথমটা বার, আর এখানে শেষেরটা বার। তো এই 8টা ঘরের ভিতরে এখন প্রথম যে পদটা আছে আমার এই রাশিতে, এ বার, বি বার, সি বার, অর্থাৎ তিনটাই হচ্ছে বার। তো আমার প্রথমটার এ বার, বি বার হচ্ছে প্রথম যে দুইটা আছে 3 চলকের ভিতরে, এই দুইটা হচ্ছে সারি, তাহলে এ বার, বি বার, আর সি বার হচ্ছে কলামে, তাহলে এই ঘরটা। তো এই ঘরে আমি 1 বসাবো। দ্বিতীয় যে পদ এ বার, বি বার, সি, তো এ বার, বি বার মানে প্রথম সারি, আর সি মানে হচ্ছে এই দ্বিতীয় কলাম, তাহলে এইখানে হবে 1। 3 নাম্বার পদে এ বার, বি, সি, তো এ বার, বি হচ্ছে এই যে দ্বিতীয় সারি, তো আমি দুইটা করে উচ্চারণ করব 3 চলকে, তাহলে আবার সুবিধা হবে। আর 4 চলকের ক্ষেত্রে দুইটা দুইটা করে উচ্চারণ করব। এখানে প্রথমে দুইটা উচ্চারণ করব হচ্ছে সারি, পরেরটা কলাম। তো এখানে তাহলে আমাদের 3 নাম্বার কলামে হবে এ বার, বি হচ্ছে সারি, তো এ বার, বি হচ্ছে এই সারিটা, তার সাথে কলাম হচ্ছে সি, তা কলাম সি হচ্ছে এইটা, তাহলে এই বরাবর এই ঘরে 1 হবে। তো এভাবে কিন্তু পদগুলো বসাতে হয়। এখানে 3টা পদ আছে, 3 ঘরে 1 বসিয়েছি, বাকিগুলো 0 বসাবো অথবা ফাঁকা রাখবো। তো এখানে ফাঁকা রাখার পরে এখন আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এই ঘরগুলোতে যদি এরকম পদ লিখতে লিখতে কখনো পাশাপাশি দুইটা 1 আসে, তাহলে সেই দুইটা 1কে আমরা একসাথে একটা গ্রুপ করে এটাকে লিখবো পেয়ার, অর্থাৎ দুইটা পাশাপাশি পদ মিলে একটা পেয়ার হয়। এখানে দুইটা এই পাশাপাশি আছে, আবার এই দুইটা মিলে কিন্তু একটা পেয়ার হয়। আবার যদি 4টা পাশাপাশি কখনো হয়, এই যে এখানে এরকম 4টা আছে, অথবা এই বরাবর 4টা আছে, যে কোনো দিকে 4টা যদি হয়, তো 4টা একসাথে হলে সেটাকে আমরা বলি কোয়াড। আর যদি 8টা একসঙ্গে থাকে, এই যে 8টা 1 যদি একসাথে থাকে, তো এই 8টা 1কে বলে একসাথে অক্টেট। 8টা 1কে অক্টেট বলে। তাহলে দুইটা হচ্ছে পেয়ার, 4টা হলে কোয়াড, 8টা হলে অক্টেট, এটা আমরা মনে রাখবো। এখন আমরা আরো একটা জিনিস শিখবো, যে এই কার্নো ম্যাপ ব্যবহার করে এই যে যে রাশিটি ছিল আমাদের, বা এই যে যে পদগুলো ছিল, এই পদগুলো থেকে কার্নো ম্যাপ থেকে কিভাবে আমরা এই সরল করতে পারি, বা সংক্ষেপে কিভাবে আমরা এই রাশিটাকে প্রকাশ করতে পারি। তো আমরা এই কার্নো ম্যাপ থেকে y ইকুয়াল পাবো হচ্ছে, প্রথমে এই দুইটা পেয়ার হয়েছে, তাহলে এই দুইটাকে আমার একসাথে হিসাবে আনতে হবে। তো একসাথে হিসাবে আনতে হলে আমি যদি সারি এখানে বিবেচনা করি, সারি হচ্ছে এ বার, বি বার আসবে, এ বার, বি বার, তার সাথে আবার এই কলামকেও আমাকে বিবেচনা করতে হবে। তো কলাম আছে সি আর হচ্ছে সি বার, তো কলাম যেহেতু দুইটা কলাম এখানে,
তো দুইটা কলামের মধ্যে যেটা কমন থাকবে সেটাকে হচ্ছে আমরা এখানে লিখব। তো এখানে সি আর সি বার দুইটা একই না, অর্থাৎ কমন না, তাহলে সি বার আমরা নিব না। তো প্লাস এইখানে আরো দুইটা অর্থাৎ আরেকটা পেয়ার আছে। তো এই পেয়ারে আমরা দেখব যে দুইটা এখানে কলাম একটা এটা আমরা নিব, কিন্তু এর সাথে সারি যেটা আছে এটার কি করব সেটা একটু খেয়াল করি। যে দুইটা সারি মিলে কিন্তু এখানে 1 আর 1 দুইটা সারি। তো দুইটা সারির একটা আছে এ বার বি বার, আর একটা আছে এ বার বি। তো এই চারটার ভিতরে কমন আছে শুধুমাত্র এ বার। এই এ বারটাকে শুধু আমরা লিখব। তাহলে আমরা এইখানে যে পেয়ারটা পেয়েছি এই পেয়ারে পাবো এ বার সি। তো এটা হচ্ছে সর্বশেষ যে সমীকরণ দাঁড়াবে সেটি। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে এখানে সারি এবং কলামের মধ্যে যেটা কমন সেটাকে শুধুমাত্র এই সমীকরণে বসাতে হয়। তো এখানে আরো একটা জিনিস আমরা যদি খেয়াল করি, কেন আমরা এই এ বার বি বার আর একটা হচ্ছে এ বার বি, এই দুইটা সারি থেকে আমরা কেন শুধুমাত্র এই এ বারকে নিলাম আর কলাম থেকে সি নিয়েছি। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যদি কমন নিই এখানে দুইটার ভিতরে এ বার, তাহলে এখানে কিন্তু বি বার আর হচ্ছে বি থেকে যায়, কারণ এই দুইটা আছে প্লাস আকারে থাকে। তো এ বার কমন নিলে পরে দুইটার ভিতর থেকে বি বার প্লাস বি থাকে, আর এই বি বার প্লাস বি মানে হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই এ বারই থাকে, এই কারণে আমরা শুধু দুইটা সারি থেকে এ বারকে নিয়েছি। আর সির ক্ষেত্রে যেহেতু একটা কলাম, তাহলে সি বারের সাথে তুলনা করার দরকার নেই। এভাবে কিন্তু আমরা যে কোনো রাশি সমাধান করতে পারবো। তো আমরা এর পরবর্তীতে কার্নো ম্যাপের সাহায্যে কয়েকটি অঙ্ক করব, তাহলে জিনিসটি আরো ভালোভাবে ক্লিয়ার হবে ইনশাল্লাহ।